وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. শহীদি কাফেলা, ইকামতে দিনের মহান আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সিঙ্গার হরিরামপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই মেজবানি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জেলা জামাতের বিপ্লবী আমির জনাব মাওলানা হাফেজ কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি জনাব মাওলানা নুরুল ইসলাম, উপস্থিত আছেন ডক্টর শাহিদুর রহমান ভাই, মতিউর রহমান চপল ভাই, আর অনেক নেতৃবৃন্দ আছেন। সামনে প্রাণপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 মাস আগে আমাদের মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল ডান্ডা বিড়ি, আমরা ছিলাম আয়নাঘরে বন্দী। আজকে মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে, এত সুন্দর পরিবেশে একটু দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেলাম। সুযোগটা কে দিলেন? আল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমাদের নিয়ামত দেই, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা নিয়ামত আপনারা পেয়েছেন এই হরিরামপুর উপজেলায়, গোটা মানব জাতির জন্য একজন আমানত, ইসলামী আন্দোলনের আমানত, মুসলিম উম্মার এক আমানত, শহীদ মীর কাসেম আলী, যিনি এই মাটিতে ঘুমিয়ে আছেন। আপনারা কতদূর চিন্তা করছেন আমার জানা নাই। এই ধরনের বহুমুখী প্রতিভার লোক ইসলামী আন্দোলনের জন্য কত বড় নিয়ামত ছিলেন, সারা দুনিয়ার একটা গবেষণার বিষয় হয়ে গেছে এটা। যারা আমরা কাছে ছিলাম খুব, আমরা অতটা উপলব্ধি করতে পারি নাই। কাছে থাকলে উপলব্ধি করা একটু কঠিনই হয়, কিন্তু দূরের থেকে মানুষ বুঝতেছে কত বড় নিয়ামত ছিলেন উনি। শুধু বাংলাদেশের নিয়ামত না, গোটা মুসলিম উম্মার জন্য নিয়ামত ছিলেন। সম্মানিত ভাই, একটা হাদিস আছে, সীমান্ত প্রহরায় নিয়োজিত থেকে যে শহীদ হয়, সে শহীদ হইলে কিয়ামত পর্যন্ত ওই শহীদ সীমান্ত প্রহরায় থাকার যে সওয়াব, সারা দিন সারা মাস রোজা রাখা, সারা দিন নামাজ পড়ার এক দিনের সওয়াব হয়। আর যদি সীমান্ত প্রহরায় সে শহীদ হয়, কিয়ামত পর্যন্ত এই নিয়ামত তার জারি থাকে। এবং এই শহীদের কবর যারা জিয়ারত করবে, তারও কিয়ামত পর্যন্ত এই সওয়াব তারা পাইতে থাকবে। সুতরাং কি ধরনের একজন শহীদ আপনাদের এই হরিরামপুরে ঘুমিয়ে আছেন, এটা চিন্তা করার বিষয়। এই শহীদের রক্তের যদি আমানতের যদি হক আদায় করতে হয়, এইখানে যারা আমরা আছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জান প্রাণ দিয়ে এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়া পিছে রেখে আখিরাতকে সামনে রেখে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আখিরাতকে সামনে রেখে যারা কাজ করবে, দুনিয়া ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আর দুনিয়া যাদের টার্গেট, তাদের আখিরাতে তো শূন্য, আর দুনিয়া আল্লাহ এলোমেলো করে দিবেন। এলোমেলো করে দিয়েছেন না? দিয়েছেন না আল্লাহ? সব এলোমেলো করে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর দায়িত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো, হে আল্লাহ, তুমি সমগ্র রাজ্য সাম্রাজ্যের তুমি মালিক। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, ক্ষমতা দাও, বাদশাহী দাও। তুমি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। যদি হক আদায় না করে, দায়িত্ব পালন না করে, ছিনিয়ে নেন কে? আল্লাহ। তুমি যাকে ইচ্ছা সম্মান দাও, মর্যাদা দাও। মর্যাদা পাওয়ার পরে যদি ইনসাফ সুবিচার না করে, সেই মর্যাদা ছিনিয়ে নেয় কে? আল্লাহ। আল্লাহ। সমস্ত কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আমরা কি ফেরাউন দেখেছিলাম? না। নমরুদ দেখেছিলাম? না। আব্রাহা বাদশা দেখেছি? না। হিটলারের আত্মহত্যা দেখেছি? না। কিন্তু বাস্তব জীবনে লেডি হিটলার
লেডি ফেরাউনের সেই সেই পরাজয়, সেই বিপর্যয় আল্লাহ আমাদের দেখানোর সৌভাগ্য আল্লাহ দিলেন, এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার সেই সাহাবায়ে কেরামের মতো জীবন দিছেন কিন্তু ঈমান দেন নাই, সেই ঘটনাও আমরা দেখলাম শহীদ মীর কাসেম আলী। কি বলেন? সম্মানিত ভাইয়েরা, হরিরামপুরের প্রতি আমার অনেক অভিমানও আছে, অনেক কথাও আছে। যে শহীদকে আমরা এইখানে, যে শহীদকে আমরা এই মাটিতে আল্লাহর কাছে আমানত রেখেছি, সেই শহীদ হওয়ার 2 মাস আগে আমার কাছে খবর পাঠাইলেন কারাগার থেকে যে ভাই কোথায় আমার কবরটা হবে, একটু সেই কবরের জায়গাটা আমার দেখিয়ে দিতে হবে। আমি সেদিন অনেক দায়িত্বশীলের বাড়িতে ঘুরছি হরিরামপুর অনেকের, যে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো শহীদ হতে যাচ্ছেন উনি, যে সেই পরিবেশে আমাদের কি করতে হবে, এই কথাটা নিয়ে শহীদ মীর কাসেম আলীর খুব কাছের লোকজন যারা ছিলেন অনেকের কাছে গেছি। তখন মনে হয়েছে আল্লামা ইকবালের ওই কবিতাটা আজকে না পড়লে আমার মনের ক্ষেতটা শেষ হবে না। লড়াই করে একই ময়দানে একসঙ্গে, কেউ হয় মুনাফিক, কেউ হয় মর্দে মুমিন। একই আকাশে উড়ে শকুন আর শাহিন, শকুনের দৃষ্টি যেখানে আস্থা করে ভাগারে, শাহিনের দৃষ্টি আসর কেটে যায় 7 আসমানের নীল সামিয়ানা। একসাথেই থাকে কিন্তু দৃষ্টিভঙ্গি 2 রকম। আমি দেখেছি, বড় অসহায় লাগছে। আমি তাকে সেই কবর, কোথায় কবর হবে ভিডিও করে আমি দেখেছি আর কেঁদেছি। যে একজন সাংবাদিক শুধু আমার সাথে ছিল, একজন। সে ভিডিও আমি দেখাচ্ছি আর সে ভিডিও করতেছে, তাকে সেখানে দেখানো হয়েছে। যেদিন শহীদ হলেন 45 জন সাক্ষাৎ করতে গেছিলেন, তার মধ্যে এখানে একজন আছে আমাদের ভাতিজা, সেও সাক্ষাতে গেছে। কন্ট্রোল রুমে আমি ছিলাম, তো ওরা বলতেছে আমাকে সবাই আমরা কাঁদতেছি, শুধু একজন লোক হাসতেছেন, সে শহীদ মীর কাসেম আলী। আর তিনি বলতেছেন তোমরা কাঁদবে না, ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে তোমাদের সাথে দেখা হবে। ছোট মেয়েটা বলতেছে আব্বা, শহীদ হইলে তার আত্মীয় স্বজনকে সুপারিশ করতে পারে, তুমি আমাদের সুপারিশ করবা না? মা বলতেছে মারে চিন্তা করো না, আমি যদি শহীদের মর্যাদা আল্লাহ দেয়, তুমি কেন আমার নাতি নাতকুরদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। আয়েশা আপা ফিরনি নিয়ে গেছিলেন, হঠাৎ করে খবর দিচ্ছেন, হাতের কাছে যা পাইছেন একটু খাবার নিয়ে গেছেন। খাবার পেশ করার পরে বলছে আয়েশা দেখো প্রিয়তমা স্ত্রী, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন জান্নাতে যে ফিরনি খাবো। এই ইমানের একজন শহীদ, 1000 বছরের সেরা একজন আউলিয়া, একজন কুতুব এই মাটিতে ঘুমিয়ে আছে। সুতরাং কত মাজারে যাই আমরা, কত কিছুর জন্য মাজারে যাই চাওয়ার জন্য, কিন্তু না, এইখানে ঘুমিয়ে আছে সেই শহীদের রক্তের হক আদায় করার জন্য। হরিরামপুরবাসীর প্রতিটা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে জান প্রাণ দিয়ে যতক্ষণ জীবন আছে জীবন দেব, কিন্তু ঈমান দেব না। সেই শক্তি অর্জন 1000 বছরের প্রেরণা উৎস আমাদের শহীদ মীর কাসেম আলী। সম্মানিত ভাইরা, আপনি আমি ইসলামী আন্দোলনের সাথে থাকি আর না থাকি, মনে রাখবেন ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। যারা থাকবে তারা হবে সৌভাগ্যবান, যারা দূরে থাকবে তারা হবে দুর্ভাগা। কারণ আল্লাহ রসুলের যে হাদিস, নবুয়তের পরে খিলাফত, খিলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র, এরপরে জুলুমতন্ত্র, এরপরে জুলুমতন্ত্র শেষ হবে, আসবে খিলাফত আলা হাজিন নবুয়ত, আবার খেলাফত প্রতিষ্ঠা হবে। তো হবেই হবে ইনশাআল্লাহ। তার জুলুমতন্ত্রের চরম অপমান অপদস্থ করে কে বিদায় করলেন? আপনি চিন্তা করতে পারেন? কোন কল্পনায়, কোন গ্রামারে মিলাতে পারেন? 350 এমপি, শতাধিক মন্ত্রী আর বিশাল বিশাল তার বাহিনী, সব বাহিনী সব ইঁদুরের গর্ত পেল না পালানোর জন্য। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলছিলেন, যা কিছু ফোরকাস্ট করছিলেন বাস্তবে তা চোখে দেখার সৌভাগ্য কে দিলেন? আল্লাহ। এত বড় নিদর্শন দেখার পরেও কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে জিবরিল ফেরেশতা মেঘের উপর ভর করে যদি তোমাদের সামনে হাজির হয়, তাও তোমাদের মরা ঈমান জাগবে না। এখন ঈমান জাগার সময় শুধু একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই।
কারণ সময় নাই, এখন তো আলোচনার সময় নাই। মুসনাদে আহমদের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন যে কাল কিয়ামতে একদল লোক সামনে আসবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আল্লাহ বলবেন তোমরা সৌভাগ্যবান, তোমরা সৌভাগ্যবান, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা আমার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম বললেন এই লোকগুলো কারা? বলে হ্যাঁ, এই লোকগুলোর মর্যাদা দেখে নবী এবং শহীদরাও ঈর্ষা পোষণ করবেন। সাহাবায়ে কেরাম ধরলেন তারা এই লোকদের পরিচয় কি? বললেন তোমরা আমার সঙ্গী, কিন্তু তারা হবে আমার বন্ধু। তারা তোমাদের অনেক পরে আসবে, তাদের একজন শহীদের মর্যাদা হবে তোমাদের মতো 40 জন শহীদের মর্যাদার সমান। তাদের একজনের ঈমান হবে তোমাদের মতো 40 জন ঈমানের সমান। তারা কারা? বললেন তারা দেখবে আল্লাহর কোরআনকে পতিত অবস্থায় পাবে আর সুন্নাহকে মৃত অবস্থায় পাবে। তারা কোরআন শিখবে, বুঝবে, সুন্নাহ জানবে, পড়বে, আর এই কোরআন সুন্নাহর আলোকে তারা সমাজ গড়ার জন্য চেষ্টা করবে। এই কাজ করতে যায় তারা দুনিয়ার দেশে দেশে অত্যাচারী শাসকের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত হবে, জুলুমের শিকার হবে, কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। এরপরে বললেন যে তারা বাইতুল মুকাদ্দাসের চারপাশেও থাকবেন এবং তারা তাদের বিজয় দেখে যেতে পারবে। এরপরে বললেন হে আল্লাহ, তুমি তাদেরকে নুসরা দান করো, সাহায্য দান করো, কাল কিয়ামতে তুমি তাদেরকে আমার বন্ধু বানিয়ে একসঙ্গে থাকার সুযোগ দিও। কি বলেন? রাসূলের সাথে একসাথে থাকার নিয়ত আমরা করতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় পরিষ্কার বলে দিয়েছেন 19 নম্বর আয়াতে, আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন, শয়তানের সৈনিকরা হবে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে, ক্ষতিগ্রস্ত আখিরাতে। আর 22 নম্বর আয়াতে বলছেন আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর সৈনিক তারা হবে সফল কাম দুনিয়াতে, সফল কাম হবে আখিরাতে। সুতরাং আল্লাহর সৈনিক হিসাবে যতদিন থাকি আল্লাহর সৈনিক হিসাবে থাকবো। কালকে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? 3টা। মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিউকা। কি নামাজ কয়েকত পড়ছো তাই? রোজা কতবার পড়ছো তাই? কি মান রব্বুকা? জীবনের সর্বক্ষেত্রে হুকুম করতে কাকে মেনেছ? এই আল্লাহকে হুকুম করতে মানবো। আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, এই ঘোষণা আমাদের সংবিধানে থাকার কারণে আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে যারা চুক্তি করে আছেন, এই দেশে অনেক ইসলামের কথা বলেন, জামাতের নিবন্ধন কেন বাতিল হইল? কথা না বললে কি ইমানের দাবি পূরণ হয় না? কারণ জামাত ইসলামী একমাত্র সংগঠন যে সংগঠনের গঠনতন্ত্রে ঘোষণা দেওয়া হয়েছে সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ। কাল কিয়ামতে 1 নম্বর প্রশ্ন হবে, সার্বভৌম ক্ষমতার মালিক কাকে মেনেছ? তাহলে নামাজ রোজার প্রশ্ন না, অনেকেই তো নামাজ নিয়ে ব্যস্ত আছি, রোজা নিয়ে ব্যস্ত আছি, লম্বা জামা সব নিয়ে ব্যস্ত আছি, পাগড়ি নিয়ে ব্যস্ত আছি। এই লম্বা জামা, পাগড়ি, দাড়ি সবই ছিল আব্দুল্লাহ বিন উবাইর বেশি ছিল। কি বলেন? বাছাই করছিলেন আল্লাহ রাসূল 1000 লোক মদিনার থেকে। কয় হাজার? 1000। উহুদের ময়দানে নেওয়ার জন্য পথিমধ্যে 300 জন লোক ভাইগে গেল। কয়শো? 300। কার নেতৃত্বে? আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে। এই যে 300 জন লোক ভাইগে গেল, তারাও কিন্তু নামাজ পড়তো নিয়মিত, তারাও কিন্তু রাসূলের সাথে রোজা সবই করতো, কিন্তু আল্লাহ রাসূলের শেষ পর্যায়ে জিহাদের ময়দানে থাকতে পারে। যারা ভাইগে গেল, পরে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হে রাসূল, কশিন কালেও তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। এবং আব্দুল্লাহ বিন উবাইর জানাজাও পড়েছিলেন আল্লাহ রাসূল ওনার ছেলের অনুরোধে, কিন্তু বলা হলো, হে নবী, আপনি যদি 70 বারও তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। সুতরাং বুঝতে হবে। আর জীবনের সর্বক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন কি? দিন মানছ কোনটা, জীবন বিধান কোনটা মানছ? 3 নম্বর প্রশ্ন কি? রাসূল মানছ কাকে? ওমান নবিউকা, নবী হিসাবে কাকে মানছ? অর্থাৎ তোমার জীবনের সকল আদর্শের নেতা মানছ কাকে? যদি এই 3টা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে, তাদেরই বলা হবে এই কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আর যারা বলতে পারবে না,
আল্লাহর পক্ষ থেকে বলা হবে জাহান্নামের গর্তে পরিণত করে দাও। আর এই তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী দেশে কাজ করছে। জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আইনদাতা বিধানদাতা কাকে মানতে চায়? আর সংবিধান মানতে চায় কি? মহাগ্রন্থ। আর আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার চেয়ে সেরা নেতার কেউ হতে পারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টির সেরা, সকল আদর্শের শ্রেষ্ঠ, সর্বোচ্চ আসনে আরোহণ করেছো হে নবী তুমি। সেই নেবার নেতৃত্ব পাইয়া, সেই জীবন বিধান কোরআন পাইয়া, এই কোরআন বাদ দিয়া, নবীর নেতৃত্ব বাদ দিয়া, আল্লাহকে হুকুম করতে বাদ দিয়া কোনো মানুষের আইন, মানুষকে নেতা বানার কোনো সুযোগ মুসলমান দাবিদারের আছে? নাই। সুতরাং আমরা কি আজকের থেকে এই যে ডক্টর শাহিদুর রহমান ভাই যেটা বলছেন, এই হরিরামপুরের জিম্মাদের ইনশাআল্লাহ আগামী দিনে বলা হয়েছে যে কল্যাণের দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত ওই দরজা দিয়ে যত কল্যাণ আসবে সে তার ভাগীদার হবে। আর যে অকল্যাণের দরজা খুলে দিবে, ওই দরজা দিয়ে যত অকল্যাণ আসবে তার ভাগীদার সে হবে। আর বলা হয়েছে সূরা নিসার 85 নম্বর আয়াতে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তোমরা যারে ভোট দাও, যাকে নেতা বানাও, যার জন্য সুপারিশ করো, সে যত ভালো কাজ করবে সব ভালো কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেওয়া হবে। আর তোমরা যাকে ভোট দাও, যার জন্য সুপারিশ করো, সে যত খারাপ কাজ করবে সব খারাপ কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেওয়া হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। তুমি কোন কাজটা করছো তা আমি আল্লাহ খুব ভালো করে দেখতেছি। 7 ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? 1 নাম্বার ব্যক্তি ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা কি নিজে নিজে হয় না লোকেরা বানায়? তাহলে যে ন্যায়পরায়ণ নেতা বানাবে তারাও কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই হরিরামপুর উপজেলার একটা ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত যারা আগামী দিনের নেতা হবে, আমরা যাদের নেতা বানাবো, যে নেতারা পার্লামেন্টে যে কোরআনের পক্ষে কথা বলতে পারে, যে নেতারা ইউনিয়ন পরিষদে যে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে, এবং প্রতিটা ওয়ার্ডে আমরা ওই মেম্বার বানাতে চাই যারা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, রসুলের পক্ষে কথা বলবে, হাদিসের পক্ষে কথা বলবে, একমাত্র আল্লাহর খলিফার দায়িত্ব পালন করবে। সেই কাজটা করার জন্য এই মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে পারি আমরা ইনশাআল্লাহ। কে কে পারি? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হরিরামপুর আমানত আমাদের কাছে, আপনাদের কাছে আমরাও আমানত রেখে গেলাম। আমাদের সম্মানিত জেলা আমির এই কথা বলছেন, আপনাদের এই হরিরামপুরকে একটা ইসলামী হরিরামপুর না, ইসলামপুর ইনশাল্লাহ। কি বলেন? ইসলামী নগর, ইসলামপুর ইনশাল্লাহ বানাতে হবে। পারবো না ইনশাল্লাহ? নাম চেঞ্জ করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইসলামপুর হবে, হরিরামপুর হবে ইনশাল্লাহ ইসলামপুর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।